আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মসনবি পাঠের আসরে একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টি হলো, আমরা সবসময় শুনে থাকি যে মানুষের বিরুদ্ধে শয়তান সবসময় প্রতারণা করতেছে, নানা ফাঁদে আটকাচ্ছে। এখন আমরা কিভাবে বুঝবো মানুষের ভিতর শয়তান প্রবেশ করে সেই মানুষটাকে যে শয়তানে পরিণত করলো, সেটা আমরা কিভাবে চিনতে পারবো? মৌলানা এই প্রশ্নের উত্তর দেন এভাবে: হারকে সারদাদ কারদামি রং কুদারুস্ত দেব পিনহা গাছতে আন্দার জিরে পুস্ত। আল্লাহর প্রতি যে তোমাকে শিথিল করে জানো শয়তান তার ভেতরে লুকিয়েছে চামড়ার ভেতরে করে অবস্থা। কার ভিতর শয়তান প্রবেশ করেছে, কে শয়তানে পরিণত হয়েছে, সেটা কিভাবে বুঝবো? মৌলানা বলছেন, যে লোক তোমাকে আল্লাহর পথে যেতে নিরুৎসাহিত করে, সৎ পথে চলতে নিরুৎসাহিত করে, জানো যে সে শয়তান, তার ভিতরে শয়তান ঢুকে তাকেই শয়তানে পরিণত করেছে। চুন্নায়াবাদ সুরাতায়াদ দার খায়াল তাকাশানাদ আন খায়ালাদ দারওয়াবান। শয়তান যখন কাউকে পায় না, তোমার কল্পনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। কাউকে ধোঁকা দিতে না পারলে তোমার উপর সওয়ার হয়, তখন তোমার কল্পনার উপরে, চিন্তার উপরে সে সওয়ার হয়। এখন এখানে একটি খুব সূক্ষ্ম বিষয়, শয়তান কি মানুষের শুধু কল্পনাকে নিয়ন্ত্রণ করে, নাকি জাগতিকভাবে শয়তান এসে মানুষের উপর আঘাত হানতে পারে? মনে করেন একজন মানুষ আপনাকে এসে আঘাত করলো, আহত করলো, মেরে ফেললো, শয়তানের কি সে ধরনের শক্তি আছে সে মানুষের মতো করে আঘাত করে, বস্তুগতভাবে আঘাত করে আমাকে ধ্বংস করতে পারবে? পারে না। শয়তানকে ক্ষমতা দেয়া হয়েছে মানুষের চিন্তা এবং চরিত্রকে নিয়ন্ত্রণ করার, বস্তুগতভাবে প্রকৃতিগতভাবে এসে মানুষকে আঘাত করার শক্তি দেয়া হয়নি। শয়তানের নিয়ন্ত্রণে যদি বস্তু জগতে কারো মন্দ সাধন বা দৈহিকভাবে ক্ষতি করার অধিকার দেয়া হতো, তাহলে সে সবকিছু লন্ডভন্ড করে দিত, এই দুনিয়াতে কিছুই রাখতো না, ভেঙে ফেলতো। মানুষ চলতেছে, শয়তান এসে ধাক্কা দিয়ে ফেলে দিত না, সেটা সে পারবে না, এবং সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। তাকে ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের চিন্তা ও কল্পনার উপর প্রভাব সৃষ্টি করার। সেই পথেই সে মানব জাতির অনিষ্ট সাধন করে। এটুকু বুঝতে হবে কতখানি শয়তানের ক্ষমতা, কি করতে পারে বা কি করতে পারে না, তার ক্ষমতার বলয় কতখানি। অনেক সময় শয়তান এক মানুষের উপর চিন্তা ও চারিত্রিক প্রভাব বিস্তার করে তার দ্বারা অপর মানুষের ক্ষতি সাধন করে। শয়তান ডাইরেক্ট যে আঘাত করলো, মেরে ফেললো, সেটা পারে না, বরং অনেক সময় আরেকজন মানুষের উপরে সোয়ার হয়ে তার চিন্তার উপরে, কল্পনার উপরে, তার চরিত্রের উপরে, তখন ওই মানুষকে দিয়া আমার উপর বা আপনার উপর, অন্য লোকের উপর আঘাত করায় মানুষকে দিয়া। শয়তান নিজে ডাইরেক্ট এরকম আঘাত করতে পারে না। মৌলানা রুমি শয়তান কিভাবে মানুষের কল্পনাকে বিভ্রান্ত করে তারও একটি রেখা চিত্র এঁকে দিয়েছেন। গাখেয়ালে ফুরজাও গাহি দোকান, গাখেয়ালে এলমু গাহি খানমান। কখনো সুখ সমৃদ্ধির চিন্তা, কখনো ভাবনায় দোকান, কখনো জ্ঞানের গরিমা, কখনো বাড়িঘর, মাল সামান। কখনো সুখ শান্তির চিন্তায় ফেলে দে, কখনো দোকানপাটির লোভের মধ্যে ফেলে দেয়, কখনো জ্ঞানের গরিমায় অহংকারের মধ্যে তাকে ভাসায়, কখনো বাড়ির মাল সামান নিয়ে অহংকার করারকে শয়তান ধাবিত করে। এ জাতীয় নানা চিন্তার প্রাদুর্ভাব যখন তোমার মনকে ব্যতিব্যস্ত করে তোলে, তখনই তোমাকে আশ্রয় নিতে হবে একটি দোয়ার, আর এই দোয়া হতে হবে উপলব্ধির গভীর থেকে। হানবে গোলা হাওলাহা আন্দার জামান আজামাতান হানা বালকাজ আইনে যান। এমন চিন্তা যদি তোমার মাথায় ভর করে, তখন তুমি কি করবে? সাবধান, তখনই তুমি বলো লা হাওলা বারবার দিলে, শুধু মুখে নয়, এ উচ্চারণ হতে হবে অন্তরের অন্তঃস্থলে। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি সেই গল্পে আবার ফিরে যাচ্ছেন। গল্প কি? যে পেটুক লোক সবকিছু খেয়ে সাবার করতেছে, অস্থির হয়ে মানুষ জেলে দিল, এবং জেলে দেওয়ার পরে সেখানে যারা বন্দিরা ছিল তাদের খাবার সব খেয়ে ফেলে, না পাইলে অস্থির করে ফেলে। সেখান থেকে তাকে বের করে আনার জন্য কাজীর দরবারে নেওয়া হলো। আদালতের রায় হলো যে তুমি বেরিয়ে যাও, বাড়িতে যাও। পেটুক বলে যে আমার তো বাড়িঘর নাই,
আমার জন্য বেহেশত হলো কারাগার। এই কারাগারের সূত্রে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার কারাগারকে কেন শয়তান পছন্দ করলো এবং এখানে আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য পারমিশন আল্লাহর কাছ থেকে নিল, সেটার বর্ণনা দেওয়ার পরে এখন বলছেন, কাজী সাহেব বললেন যে তুমি নিজেকে দেউলিয়া বললে তাকে সব হয়ে গেল না, আমার কিছু নাই, আমি দেউলিয়া, কথা বললে তো সব হয়ে গেল না, তোমাকে তা প্রমাণ করতে হবে, সাক্ষী হাজির করতে হবে। কিন্তু কারাগারে সবাই তো তোমার বিরুদ্ধে বাদী, তুমি আসামি, তোমার পক্ষে বাদীদের সাক্ষ্য তো গ্রহণযোগ্য নয়, কারণ ওরা তো বাদী তোমার বিরুদ্ধে লোকেরা যদি একটা কথা বলে সেটা তো গ্রহণযোগ্য না আদালতের কাছে। এই সময় আদালতে শুধু বন্দীরা নয়, সব মানুষই বলল যে লোকটি আসলেই দেউলিয়া, নিঃস্ব। সমস্যা হলো কারাগারেও রাখা যায় না, বাইরেও ছেড়ে দেয়া যায় না। সে মানুষের কাছে ধার কর্য অর্থ আত্মসাৎ করে সামাজিক শৃঙ্খলা নষ্ট করবে। কাজী উপায়ান্তর চিন্তা করে নির্দেশ দিলেন, লোকটিকে গাদার পিঠে চড়িয়ে অলিগলিতে ঢোল পিটানো হবে, পেছনে ঢোলক উচ্চস্বরে বলে যাবে, এই লোক নিঃস্ব, একেবারে দেউলিয়া ফতুর, কেউ একে ধার দেবেন না, কর্জ দেবেন না, দিলে পস্তাবেন, ফেরত পাবেন না, এই লোক সম্পর্কে সতর্ক। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান যে দেউলিয়া নিঃস্ব তার সম্পর্কেও আল্লাহ ঢোল পিটিয়ে সবাইকে সতর্ক করেছেন কোরআন মজিদের সূত্রে। মুফলিসি ইবলিস রায়াজদান মা হামনাদি করদ দর কোরআন মা। ইবলিসের দেউলিয়াতের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআন মজিদে সুস্পষ্ট। যা খুদা গাও মুফলিস হাস্তু বাদসুখান হেচ বাবাই শিরকাতু বাজিমকুন। সে দাগাবাজ, নিঃস্ব, কথা রাখে না, তার সাথে মিশবে না, অংশীদার হবে না। মারকুনি ও রাবাহানা আবারি মুফলিস হাস্তু সারফা আজবাই কাইবারি। যদি করো এক কাজ আর বাহানা দাও তার ধোকার, যদি শয়তানের সাথে তাল মিলিয়ে এভাবে চলো আর বলো যে আমি ধোকা খেয়েছি, শয়তান আমাকে ধোকা দিয়েছে, আমার কোনো দোষ নাই, সেটা চলবে না। কারণ নিজেই নিঃস্ব, কি উপকার করবে সে তোমার? শয়তান তো নিজেই নিঃস্ব, তোমার কি উপকার করবে? শয়তানের পথে কেন যাবে? শয়তানের কথায়, শয়তানের ধোকায় কেন তুমি প্রতারিত হবে? কেন তুমি সতর্ক হবে না? যাই হোক, কারামুক্ত নিঃস্ব সেই পেটুক গরিবের ব্যাপারে আদালতের হুকুম পেয়ে সরকারি পেয়াদারা এক কুর্দি কাঠুরিয়ার একটি খচ্চর রিকুইজিশন করলো। এখন যেমন গাড়ি সরকারি প্রয়োজন হলে গাড়ি ধরে পুলিশ রিকুইজিশন করে নিয়ে যায়, সরকারি কাজে সাময়িকভাবে ব্যবহার করে, ওই সরকারি পেয়াদারা একজন কুর্দি লোকের কাঠুরিয়া লাকড়ি বিক্রি করে যে জীবন তরায়, তার একটা খচ্চর রিকুইজিশনে ধরে নিয়ে আসলো। তারপর দেউলিয়াকে তার উপর বসিয়ে শহরময় ঢোল পিটালো, পেছনে উচ্চস্বরে বলতে থাকলো, আমাদের ছোটবেলায়ও যে ঢোল কপি করা হতো, ঢোল বাজানো হতো, এখন তো ফেসবুকে সেই এর মাধ্যমে ঘোষণা দেয়, তখন তো সেটা ছিল না। ঢোল পিটাতো, ঢোলের পেছনে পেছনে বলতো যে অমুক জায়গায় সভা, আগামী অমুক তারিখ অমুক মাদ্রাসার সভা, এই বাজারে ঢোল পিটাইয়া ঘোষণা দেয়া হতো। আগের জমানায় সরকারিভাবে যেটা করা হলো যে ওই খচ্চরের উপর বসিয়ে পিছন থেকে সরকারি পেয়াদারাও বলতে লাগলো, এই লোক নিঃস্ব, একে কেউ ধার দেবে না, কর্জ দেবে না, এই ঘোষণা দিতে দিতে সারা দিন লেগে গেল। সন্ধ্যায় নিঃস্ব লোকটিকে নামিয়ে আনা হয় খচ্চরের পিঠ থেকে। খচ্চরের মালিক কুর্দি কাঠুরিয়া নিঃস্ব লোকটিকে বলে, সকাল থেকে অবোধ প্রাণীটি তোমাকে পিঠে নিয়ে অলিগলি চক্কর দিয়েছে, প্রকৃত ভাড়া চাইলে অনেক বেশি হবে, তা তোমার কাছে চাই না, অন্তত কয়েক মুঠো খড়ের মূল্য দাও, ভুকা প্রাণীটির মুখে খাবার দেই। দেউলিয়া জবাব দিল, আজব লোক দেখছি, সকাল থেকে আমাকে নিয়ে ঢোল পেটানো হলো, এরপরও তুমি শুনতে পেলে না? আমাকে কেন তোমার খচ্চরের পিঠে নিয়ে শহরময় ঘোরানো হলো? এত শোরগোল, এত চিৎকার কেন করা হলো? আমি কপট দক্ষিণ, এই ঘোষণা মনে হয় 7 আসমানে যারা আছে তারাও শুনেছে। আসলে লোভের কারণে তুমি কিছুই শুনতে পাওনি, তুমি বধির। সকাল থেকে সন্ধ্যা বলদের মতো তুমি শুধু পয়সার চিন্তায় বিভোর ছিলে, আমাকে চড়াইয়া ভাড়া নেওয়ার সেই চিন্তায় তুমি বিভোর ছিলে, এই জন্য এত শোরগোল এগুলো তুমি শোনো নাই, বাইরের এত হাঁকডাক কিছুই তোমার কানে পৌঁছেনি। এই লোভ কেবল তোমার বাইরে নয়, অন্তরকেও আচ্ছন্ন করেছে, অন্তরের সামনে পর্দা ঝুলিয়ে রেখেছে। তাই
ওই জগতের কিছুই তোমার মনের আয়নায় উদ্ভাসিত হয় না। হাসতাবার সাম ও বাসার মুহরে খোদা দারহু জুব্বাস সূরাতাস্তু বাসসিদা, কানু চোখের উপর লাগানো তোমার লোভের মোহর, পর্দার অন্তরালে আছে অগুন্তি ছবি ও শব্দের লহর। পর্দার অন্তরালে অনেক অগুন্তি ছবি আছে, শব্দের লহর আছে, কিন্তু লোভের মোহর তোমার উপরে, তোমার কানে চোখে লাগানো হয়েছে, এই জন্য তুমি সেগুলো দেখো না, দেখতে পাও না। কম্পিউটার, মনে করো আমার সামনে কম্পিউটার আছে, ভিতরে অনেক ছবি, সারা দুনিয়ার সাথে যোগাযোগ করার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি যদি না জানি, এটা ব্যবহার না জানি, ক্লিক করতে না জানি, তাহলে কিছুই আমি দেখবো না। মাওলানা বলছেন তোমার ভিতরেও অন্তর্জগতে অনেক কিছু আছে, কিন্তু তোমার কানে চোখে যেহেতু লোভের মোহর মারা হয়েছে, সেজন্য তুমি সেগুলো দেখতে পাচ্ছ না। অনুভবের এই জগতে বিরাজিত বস্তু নিশ্চয় ওই জগতের জন্য তোমার সামনে পর্দা স্বরূপ। এই পর্দার ভেতরে উকি দিলে দেখবে আল্লাহর দয়া ও কহরের সূক্ষ্মাতি সূক্ষ্ম তাজাল্লি, গায়েবী জগতের শব্দমালা, ইনটিউশন, মনোজগতে উদ্ভাসিত গায়েবী বার্তা, দুনিয়ার পর্দায় আচ্ছাদিত চোখ কান দিয়ে এসব শোনাও দেখা অসম্ভব। অনুভব জগতের ফাঁদ ও বাদন হতে মুক্ত চোখ কান দিয়েই তা দেখা যায়, শ্রবণ করা সম্ভব। তবে মনে রাখতে হবে, এই দুর্লভ আধ্যাত্মিক সম্পদের জন্য প্রয়োজন আল্লাহর একান্ত অনুগ্রহ। আনছে ও খা হাদের সানাদ আনবে চাষ আজ জামালো আজ কামালো আজ কারাস। তোমার এই পর্দা বাঁধন ছিন্ন করা বা অন্তর্জগতের সেই শব্দ লহরী এবং সেই ছবি তোমার অন্তরে উদ্ভাসিত হওয়া তখনই সম্ভব যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, তোমার জন্য সবকিছু খুলে দেয়া হবে। তিনি যা চান করেন চোখের মনিতে প্রতিফলন। আল্লাহ যেটা চান সেটাই তোমার চোখের মনিতে সেটা প্রতিফলিত করবেন। সৌন্দর্য ও পূর্ণতা, কুদরতের কারিশমা অগণন। আনছে ও খা হাদরাসানাদ আন বেচাস আজ জামালো আজ কামালো আজ কারাস। ওয়ানছে ও খা হাদরাসানাদ আন বেগুশ আজ সামাও আজ বেশারাত ওয়াজ খুরুশ। তেমনি যা চান দান করেন তা তোমার কানে, নানা তত্ত্ব, প্রফুল্লতা ও সুসংবাদ বয়ানে। মাওলানা বলছেন লোভের পর্দায় যে তুমি ঢেকে আছো, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ আল্লাহর দয়া এবং রহমতের হাতছানি। সেই হাতছানি পাওয়ার জন্য তুমি সাধনা করো, চেষ্টা করো সেই পথে এগিয়ে যাওয়ার জন্য, তাহলে তুমি সেই পথ পাবে। লোভের উপরে তুমি জয়ী হতে পারবে এবং শয়তানকে পরাস্ত করা তোমার পক্ষে সম্ভব হবে। আজকে মসনবীর পাঠের আসরের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।